অনিয়ম যেরকম ছিল এরকম আছে এবং আমি হোপ এমনই থাক, যে জন্য এই দেশে আসি না। কোম্পানি কোনো টাকা নেয় না, কিন্তু বাংলাদেশের এজেন্ট যারা আছে এদের আসলে মুখ খারাপ করে বলতে হয়, এরা হচ্ছে নাম্বার। ভাই এয়ারপোর্ট এসে অনেক পরিবর্তন লাগছে। আমরা দুবাই থেকে আসছি 4 ঘন্টা বিমানে, কিন্তু টুলির জন্য আমরা 3 থেকে 3.5 ঘন্টা অপেক্ষা করে টুলি পাইছি। তাহলে কাজের প্রায়োরিটি সবচেয়ে প্রথমে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ল্যাঙ্গুয়েজ জানা থাকলে যে কোনো কাজ অবশ্যই পাইবে। ওয়ার্কার কাজ করতে পারবো, রেস্টুরেন্টে ডিশ ওয়াশার কাজ করতে পারবে, ক্লিনিং এর কাজ করতে পারবে। যদি ল্যাঙ্গুয়েজ ভাষাই না জানে ওদের কি কাজ করা হবে? তো ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে জানা থাকলে তো কাজের অভাব নেই। এটাতে কাজ করেছে তো এটাতে কাজ আছে। প্রতারণা তো অবশ্যই আছে। পৃথিবীর সব জায়গায় প্রতারণা আছে, ওই ক্ষেত্রে আপনার ঠিক যাচাই বাছাই করে যেতে হইব। 2 নম্বর তো সব মক্কা শরীফও আপনার চোর আছে, ফ্রেশ জায়গায় আপনার কই পাইবেন আর। ওই জায়গায় যেহেতু চোর থাকে পৃথিবীর অন্য জায়গায় কত তো 2 নম্বরই থাকবেই। তারপরে যে যাচাই বাছাই করতে হইব, দেন আপনার ওখানে যেতে হইব। সরকারের সচেতনতা দরকার, সরকার সচেতনতা, ব্যক্তি সচেতনতা। আপনার যখন একটা লোকের মাধ্যমে যাবেন অবশ্যই আপনার পরিচিত হইতে হইব। যদি আমি কোনো কারণে আমার অঘটন ঘটে যাতে আমি ধরতে পারি, আমি ওকে কৈফিয়ত চাইতে পারি। আপনি চেনেন না জানেন না, টাকা পয়সা দিয়ে বই রইলাম। এখানে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সব জায়গায় তো অনিয়ম দেখলাম। তারা অ্যাকচুয়ালি কি, আমি ছোট ছিলাম অনিয়ম যেরকম ছিল এরকম আছে এবং আমি হোপ এমনই থাক, যে জন্য এই দেশে আসি না। এই যে এই ট্রলির জন্য আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি 1.5 ঘন্টা আমার লেট হয়েছে ফ্লাইট। এই ট্রলির জন্য আমার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে। অথচ ওরা বের হইলে ট্রলি নিয়ে বিদ্যুৎ দিব না, ওরা জ্ঞান দেয় এখানে যান ওখানে যান, ট্রলি নিয়ে আসে না। কারণ নতুন সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর 40 বছরের ব্রেন 60 বছরের ব্রেন এক না। ব্রেন পরিপক্ক, অনেক কিছু শিখছে, অনেক কিছু করতে পারবো ভালো। সে আশাতে ওনারে ভোট দিচ্ছি, মানে হোপ আশা করি ভালো কিছু হোক। তাই কমিউনিকেশন গ্যাপ, নৈতিক চরিত্রতার অভাব আছে। আপনি যদি ফ্যামিলিগত শিক্ষা না পান, আপনার হাজব্যান্ড বা ভাই বা যে কাজ করার টাকাটা আপনার তো সঠিকভাবে মূল্যায়ন করতে হইব। সব ক্ষেত্রে নৈতিক শিক্ষার অভাব, চরিত্রের অভাব। ভাই দুবাই থেকে আসছি, ভাই এয়ারপোর্ট এসে অনেক পরিবর্তন লাগছে। আমরা দুবাই থেকে আসছি 4 ঘন্টা বিমানে, কিন্তু টুলির জন্য আমরা 3 থেকে 3.5 ঘন্টা অপেক্ষা করে টুলি পাইছি। এই 5 মিনিটের জায়গার মধ্যে আমরা 3.5 ঘন্টা পরে টুলি পাইছি। টুলি নাই বাংলাদেশ এয়ারপোর্টে। টুলি অত্যন্ত অনেক কম। আমাদের টুলির জন্য 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করুন। 5 বছর পরে পরে যখন বাংলাদেশের সরকার আসে, যে সরকার আসে ক্ষমতা, এই সরকারের ব্যর্থতা আমরা মনে করি। সাধারণ জনগণের জন্য 4 বছর 5 বছর পরে মানে ওরা আসে ক্লান্তি হইয়া 3 ঘন্টা 4 ঘন্টা লাগে টুলির জন্য। তাহলে আর দেশে আইসে কি লাভ? আমার বিদেশ টাকাটাই ভালো। বাংলাদেশ সরকারে তো যাকে মন্ত্রী বানাইছে ওরা তো দেখে না, ওরা তো পয়সা আইনের লোক দিয়ে দিছে, এভাবে চলতেছে। আর এইভাবে মনে করেন প্রবাসীদের হয়রানি করতেছে। এয়ারপোর্ট উন্নত করা দরকার। টুলি আমরা যেন 5 মিনিটের জন্য 5 মিনিট অপেক্ষা করে যেন ফাইলাই, এটার জন্য আমরা আগে আবেদন করি যে আমরা এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন হওয়ার পরে আমরা 20 থেকে 25 মিনিটের ভিতরে যেন আমরা বের হতে পারি। ফ্রি আগে তো ছিল না, এখন ফ্রি ওয়াইফাই আছে। আসার পরে দেখা গেছে কানেক্ট করার পরে আত্মীয় স্বজন সবার সাথে যোগাযোগ করুন যা, মেসেজ দেন যা। এবং দুবাইতেও যারা বন্ধু বান্ধব আছে এদেরকেও মেসেজ দিয়ে বলে দেই যে বাংলাদেশ আয়া পড়ছি। কোম্পানি কোনো টাকা নেয় না, কিন্তু বাংলাদেশের এজেন্ট যারা আছে এদের আসলে মুখ খারাপ করে বলতে হয়, এরা হচ্ছে নাম্বার। আমি সিঙ্গাপুর থেকে আসলাম ভাইয়া। প্রথম যখন গেছিলাম তখন আমার টাকা লাগছিল 10 লাখ টাকা। আমি গেছিলাম 2015 সালে। বর্তমান সিঙ্গাপুরে সরকার কোনো টাকা নেয় না, কোম্পানি কোনো টাকা নেয় না, কিন্তু বাংলাদেশের এজেন্ট যারা আছে এদের আসলে মুখ খারাপ করে বলতে হয়, এরা হচ্ছে নাম্বার। একটা নতুন লোকের কাছ থেকে 15 লাখ 20 লাখ 12 লাখ 14 লাখ করে টাকা নেয়, কিন্তু সিঙ্গাপুর গভর্নমেন্ট শুধুমাত্র $35 নেয় একটা ওয়ার্কারের ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য। কিন্তু এরা নেয় টাকা কত? 12 লাখ 14 লাখ এরকম করে টাকা নেয়। এই যে সিন্ডিকেট, ভাই আপনারা তো সাংবাদিক, তো আপনাদের উচিত এই সিন্ডিকেটের বিরুদ্ধে কিছু করা। এই সবগুলো কিভাবে হচ্ছে, এই টাকাগুলো নিচ্ছে, এই টাকাগুলো কোথায় যাচ্ছে, এই সবগুলো বের করা হচ্ছে আপনাদের কাজ। আপনারা সাংবাদিক, আপনারা সঠিক নিয়ম বের করে সঠিক সমস্যাটা বের করে সেটার সমাধান করবেন। রামি শাহ বাবা বলছে না, বিষয়টা ওরকমই, বললে কোনো লাভ নাই। আমাদের আসলে বাংলাদেশের যে মানুষ আমরা, এটা বলতে অনেক সময় কষ্ট লাগে। আমি সিঙ্গাপুরে গত 8 বছর ধরে ওইখানকার যে কালচার দেখতেছি, যে সমাজ ব্যবস্থা সবকিছু, কোনো দুর্নীতি নাই। কিন্তু বাংলাদেশে আসলে দুর্নীতির অভাব নাই। আপনি যেখানে যাবেন সেখানেই দুর্নীতি। এই যে দেখেন, শুধুমাত্র ট্রলি নিয়ে কথা বলি, এর ভিতরে মনে হয় 50টা তো ট্রলি রয়েছে পরে, কিন্তু ভিতরে কোনো ট্রলি নাই। আমরা এই যে মালামাল নেসছি টানি টানি, এটা তাহলে কাদের দোষ? এটা ম্যানেজমেন্টের দোষ। এয়ারপোর্টে যারা ম্যানেজমেন্ট আছে এটা কন্ট্রোল করতে পারে না। রামি শাহ বাবা বলছে না, বিষয়টা ওরকমই, বললে কোনো লাভ নাই। ঠিক আছে, বললে কোনো লাভ নাই। সো আমিও আর এটা বলতে চাই না, কারণ অতীতে অনেক ভিডিও দেখছি, অনেক লোক বলছে, কিন্তু সেগুলো কোনো সমাধান হয় না।